ওরা ভিতর ডিম দিয়ে আমায় দে। হয়েছে, সরে যা। কালী পুজোর পরের দিনকার সন্ধ্যেবেলা তিনজন মিলে আগে রেডি হয়ে নিয়েছিলাম, তারপরে অল্প স্বল্প বাজি ফাটিয়ে বান্ধবীদের পাড়ায় যাওয়ার জন্য বেরিয়েছি। অমনি আমার ছেলের বায়না শুরু হলো যে ওকে মিয়া মোড়ে নিয়ে যেতে হবে। তো আমিও কম কিসে যাই, তখন আমি বললাম তাহলে বেলগাছিয়ায় চলো, আগে ঠাকুরটা দেখবো। বেলগাছি একটা ঠাকুর আছে, তো ওখানে ঠাকুর দেখে এসে তারপর মিয়া মোড়ে ঢুকবো, তারপরে এসে বান্ধবীদের পাড়ায় যাবো। তো সেই হিসাবেই আমরা প্রথম ঠাকুর দেখতে আসলাম। এই ঠাকুরটা দেখেই আমরা আবার চলে যাব বান্ধবীদের পাড়ায়। না, প্রথমে মিয়ামরে যাব, তারপর বান্ধবীদের পাড়ায় যাব। তো বর প্রথম থেকেই বলে দিয়েছে যে দূরে কোথাও ঠাকুর দেখতে নিয়ে যাবে না, মানে যাবে না, সোজা কথায় নিয়ে যাবে না। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম বান্ধবীদের পাড়ায়। এখানে খিচুড়ি ভোগ হয়েছিল, আমরা বড়রা মিলে ভোগ বিতরণ করছিলাম আর বাচ্চারা সবাই মিলে অ্যানাউন্স করছিল। তো তারপর ওরা খেলতে ব্যস্ত হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ থাকার পরে বাড়ি যাব আমরা। কিছু হয় না। দেখেছি ওর পিঠ চুলকাচ্ছে, ওই জন্য ওরকম করছে। ওর পিঠটা চুলকে দে, ওর পিঠ চুলকাচ্ছে। ওর পেট না, পিঠ চুলকাচ্ছে ওর রাস্তার। হ্যাঁ ওই দেখ, দেখেছিস তো, ওই দেখ। তুই দানবের মতো হাসছিস কেন রে তুই? অনেক খেলাধুলা হলো, অনেক গল্প গুজব, অনেক আড্ডা। তো সব কিছু শেষ করে তো এবার যাওয়া যাক বাড়ি। সবাইকে টাটা।